আমরা আমাদের সমাজে প্রচলিত যে একটি ভিত্তিহীন হাদিস বা যঈফ হাদিস শুনে থাকি, সেটা হচ্ছে রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে বা কোনো ইবাদত করে তাহলে অন্য মাসে 70টার সমান ফজিলত পাওয়া যায়, এবং একটা নফল আদায় করলে অন্য মাসে ফরজের সমান সওয়াব পাওয়া যায়। এই হাদিসটি কিন্তু সহিহ নয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহিহ হাদিসে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে মা মিন হাসানাতিন আমিলাহা ইবনু আদম, আদম সন্তান যেই কোনো কল্যাণকর নেক আমল করবে বা করে, ইল্লা কুতিবা লাহু আশরু হাসানাতিন ইলা 700 দিআফিন, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে 70 গুণ বেশি নাকি 700 গুণ বেশি? তাহলে 700 গুণের হাদিসটা কিন্তু আমরা প্রচার করি না, প্রচার করি কোনটা? 70-এরটা। আমরা নিজেরা তো সিয়াম পালন করব, ছোটদেরও অভ্যস্ত করব। আমাদের মায়েরা অনেক সময় ছোটরা সিয়াম রাখতে চাইলে তাদেরকে অভ্যস্ত করতে চায় না। মিথ্যা কথা ও কাজ যদি আমরা না ছাড়তে পারি তাহলে এই সিয়াম আমাদের কোনো ফায়দা দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসে এসেছে যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি সিয়াম পালন করে মিথ্যা কথা এবং কাজ পরিহার করতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, তার এই সিয়াম রাখা কোনো মূল্য নাই, আইয়াদা আতাআমহু ওয়া শারাবা, আল্লাহ তাআলার কাছে সে যে না খেয়ে আছে, খাদ্য পানীয় বর্জন করে সিয়াম পালন করেছে, এর কোনো ভ্যালু নাই যদি মিথ্যা কথা এবং কাজ পরিহার না করতে পারে। অনর্থক, অশ্লীল, কদর্যপূর্ণ কথাবার্তা, গালিগালাজ এগুলো পরিহার করতে হবে। না খেয়ে থাকার নাম, পানি বর্জন করা, খানা বর্জন করার নাম সিয়াম নয়। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, সিয়াম হচ্ছে অনর্থক এবং অশ্লীল বেহুদা কথা, কাজ এবং গালিগালাজ এগুলি পরিহার করার নাম। অনেক সিয়াম পালনকারী যাদের না খেয়ে থাকা ছাড়া আর কিছুই অর্জিত হয় না। ওয়ারুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, অনুরূপভাবে অনেক কিয়ামকারী যাদের রাত্রি জাগরণ ছাড়া কিছুই ভাগ্যে জোটে না। তার মানে যদি আমরা যথাযথ হক না আদায় করি সিয়ামের, তাহলে আমাদের এটা না খেয়ে থাকা ছাড়া আর কিছুই হবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا نسي فاكل وشرب فليتم صومه فانما اطعمه الله وسقاه رواه البخاري। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সুধী, আজ 6 রমাদান 1446 হিজরি, 22 ফাল্গুন 1431 বঙ্গাব্দ এবং 7 মার্চ 2025 জুমাবারের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় রমাদান ও সিয়াম, এই শিরোনামের ধারাবাহিক আলোচনার আজকের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব সিয়ামের পূর্ণতা ও আমাদের করণীয়। সিয়ামের পূর্ণতা কিভাবে আসবে, এই ক্ষেত্রে আমাদের জন্য কি কি আবশ্যক বিষয় রয়েছে এবং কি কি মুস্তাহাব বিষয় রয়েছে, এবং সিয়াম সংশ্লিষ্ট যে মাসালাগুলি রয়েছে, সিয়াম ভঙ্গের কারণ এবং কি কি কারণে সিয়াম ভাঙে না, এই বিষয়গুলি জানার মাধ্যমে আমাদের সিয়ামের পূর্ণতা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এজন্য আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবায় আমরা সিয়ামের পূর্ণতা আমাদের করণীয় বিষয়ে যে বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব, সেগুলি অত্যন্ত মনোযোগের সাথে আপনারা শ্রবণ করার চেষ্টা করবেন, যাতে করে আমাদের প্রত্যেকের সিয়ামগুলি সুন্দরভাবে আল্লাহ তাআলার নিকট উপস্থাপন করতে পারি এবং গ্রহণযোগ্য হয়। প্রথমে আমরা আলোচনা করব সিয়ামের মর্যাদা ও ফজিলতের যে বর্ণনা আমরা হাদিসে পাই এবং কোরআনে আল্লাহ তাআলা সিয়ামের যে গুরুত্ব দিয়েছেন সেটা আমরা কিভাবে রক্ষা করতে পারি। আমরা সিয়ামের পূর্ণতা রক্ষা করতে চাইলে আগে সিয়াম রাখতে হবে। তো যদি আমি সিয়াম না রাখি তাহলে তো এটা প্রশ্নই ওঠে না যে সিয়াম আমি কিভাবে পূর্ণতা দেব সিয়ামের। তো আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছি আমরা যারা সিয়াম রাখি না, আবার অনেকে আছি যারা মাঝে মধ্যে রাখি, মাঝে মধ্যে ছেড়ে দিই। তো এভাবে রাখা এবং একেবারেই না রাখা দুটোই আমাদের জন্য সমান, কারণ সিয়াম হচ্ছে একটা ফরজ ইবাদা। এটা যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে ফরজ ছেড়ে দিল এবং সে এক এমন মর্যাদা এবং ফজিলত হারালো যা তার কল্পনার বাইরে। এ মর্মে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই
বাণীর দিকে যদি আমরা ফিরে যাই, যেখানে তিনি একদা মিম্বারের উপর উঠছিলেন, তখন প্রথম মিম্বারে ওঠার পর তিনি আমিন বললেন, দ্বিতীয়বারে আবার আমিন বললেন, তৃতীয় ধাপে যখন উঠলেন তখনও আমিন বললেন। এর রহস্য ব্যক্ত করতে গিয়ে তিনি বললেন যে আমার নিকটে জিবরিল আমিন এসেছিল, প্রথম ধাপ যখন আমি উঠছিলাম তখন সে এসে বলল যে মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাদান পেল অথচ ফালাম ইগফার লাহু, তার গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারল না, ফাআবাদাল্লাহ, আল্লাহ তাকে দূর করুন বা দূরে রাখুন, তার মানে সে আল্লাহ থেকে দূরে সরে গেল। তো এই হাদিসের মধ্যে তিনটা শ্রেণীকে উল্লেখ করা হয়েছে যাদের ব্যাপারে ভৎসনা করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে রমাদান পেল অথচ রমাদান পাওয়ার পরে তার গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। তো সিয়াম রাখাটা আগে শর্ত। রমাদানের অন্যান্য ফজিলত পেতে হলে অবশ্যই তাকে সিয়াম পালন করতে হবে, কারণ এটা হচ্ছে মুখ্য। যদি সিয়ামই না থাকে তাহলে এই ইভেন্টের কোনো ভ্যালু থাকে না। এজন্য যারা সিয়াম পালন করে না তাদের জন্য আসলে রমাদান কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে না, এবং তাদের গুনাহের যদি ক্ষমা নিশ্চিত না করতে পারে এই রমাদান মাসে, তাহলে সে হতভাগাদের দলভুক্ত হবে। এজন্য অবশ্যই আমাদেরকে সর্বাগ্রে সিয়াম পালন করতে হবে। আর সিয়ামের ফজিলত এতটাই বেশি যে আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ যে স্তর এবং দরজা, সেই দরজা জান্নাতুর রায়্যান নামক দরজা দিয়ে আমাদের প্রবেশের সুযোগ দেওয়া হবে, যেটা আর কাউকে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান, জান্নাতের অনেকগুলি দরজা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যাকে বলা হয় রায়্যান। তিনি বলছেন যে ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সায়েমরা শুধুমাত্র এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আমরা দুনিয়ার বুকে বড় বড় যে ইভেন্টগুলি হয় সেখানে দেখবেন যে মেন গেট থাকে, অর্থাৎ সম্মানজনক যেই দরজা, সেই গেট দিয়ে সবচেয়েতে যারা দামি উঁচু স্তরের গেস্ট তারা কি হয় এন্ট্রি করে, আর অন্যান্য যে ডোরগুলি থাকে বা গেটগুলি থাকে সেগুলিতে সাধারণ আপামর যারা জনতা তারা প্রবেশ করে। তো এই মর্যাদাপূর্ণ গেট দিয়ে আমরা দুনিয়ার বুকে প্রবেশ করতে পারলে অনেক খুশি হয়ে যায় না? বা আমাদের যারা প্রবেশ করে তারা নিজেদেরকে সম্মানিত মনে করে না? তার মানে জান্নাতেও প্রবেশের ক্ষেত্রে, জান্নাত তো হচ্ছে একটা জগৎ, সেই জগতে প্রবেশের ক্ষেত্রে সবচাইতে দামি গেট দিয়ে যদি আমরা প্রবেশ করতে পারি তাহলে এটা আমাদের জন্য কতটা মর্যাদাপূর্ণ, এটা কল্পনার বাইরে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই দরজা দিয়ে প্রবেশের অধিকার যে সিয়াম রাখে না সে পাবে? কোনোদিনও পাবে না। তাহলে অবশ্যই সিয়াম রাখতে হবে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। যখন সায়েমরা প্রবেশ করবে এই দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কারো অধিকার ওই দরজা দিয়ে প্রবেশের থাকবে না। এবং এই দরজা সায়েমরা যখন প্রবেশ করবে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, মানে পরবর্তীতে যে সুযোগ আছে সেই সুযোগও নাই। এছাড়াও সিয়ামের মর্যাদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে সিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসিনুম মিনান নার, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ এবং দুর্গ স্বরূপ। দুর্গে আমরা অবস্থান করলে আমরা কি হয়ে যায়? নিরাপদ হয়ে যায়। যখন যুদ্ধ লাগে, শত্রুরা যখন আমাদেরকে আক্রমণ করতে আসে, তখন আমাদের জন্য আশ্রয়স্থল, যেখান থেকে আমরা সুন্দরভাবে তাদেরকে আঘাত করতে পারবো এবং আমরাও নিরাপদ স্থানে থাকতে পারবো, সেটা হচ্ছে আমাদের জন্য দুর্গ। দুর্গে অবস্থান করে আমরা নিরাপত্তা লাভ করতে পারি। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নম্বর হচ্ছে ঢাল স্বরূপ এইটা, আর একটা হচ্ছে এটা দুর্গ স্বরূপ, যে জাহান্নামে যাওয়ার ভয় নাই যদি আমরা সিয়াম পালন করতে পারি। তাহলে অবশ্যই এই সিয়াম আমাদেরকে পালনের চেষ্টা করতে হবে। সিয়াম যদি আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিই বা না রাখি তাহলে আমাদের যে ক্ষতি হবে বা যেই লস আছে সে মর্মে একটা দঈফ হাদিস রয়েছে, কিন্তু সেখান থেকে আমাদের শিক্ষাটা অনেক সুন্দর। এখানে যেটা বর্ণনা করা হয়েছে যে যদি কেউ আল্লাহ তাআলার অনুমতি ছাড়া যে সমস্ত কারণে সিয়াম ভাঙার সুযোগ রয়েছে, সেই অনুমতি ছাড়া যদি সিয়াম কেউ ছেড়ে দেয় তাহলে সারা বছর যদি সিয়াম সে পালন করে তাও এর ক্ষতিপূরণ কি হবে না, দিতে পারবে না সে, মানে এর সমান হবে না রমাদানে একদিনের সিয়াম পালনের সমান। এটা হাদিসটা যঈফ হলেও এর কথাটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ, কারণ সত্যিই তো তাই। রমাদানের একদিনের সিয়াম
আমাদের জন্য অন্য মাসে যতই আমরা সিয়াম রাখি এটা সমান হবে না। কারণ আমরা জানি যে রমাদানে যদি কেউ ইচ্ছাকৃতভাবে সিয়াম ভেঙে ফেলে স্ত্রী সহবাসের মাধ্যমে, তাহলে তাকে একাধারে 60 দিন সিয়াম পালন করতে হয়। তাহলে কতটা গুরুত্বপূর্ণ, পানিশমেন্ট কত ভয়ঙ্কর এখানে। কিন্তু এই কাজায় যদি আবার রমাদানের বাইরে আমরা আবার ভেঙে ফেলি, তাহলে কিন্তু এই নাই, শাস্তি নাই বা কাফারা নাই। তো রমাদানে একটা সিয়াম ছেড়ে দেওয়ার কত গুনাহ বা কতটা ক্ষতি সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। এজন্য রমাদান মাসে অবশ্যই আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আর আমরা রমাদানের ফজিলত বর্ণনায় অনেক মিথ্যা কথা, অনেক বানোয়াট এবং ভিত্তিহীন হাদিস শোনায়, যাতে করে মানুষ আগ্রহী হয়, কিন্তু সঠিকটা প্রচার করেও আমাদের আগ্রহ সৃষ্টি করার সুযোগ রয়েছে। আমরা আমাদের সমাজে প্রচলিত যে একটি ভিত্তিহীন হাদিস বা দইফ হাদিস শুনে থাকি, সেটা হচ্ছে রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে বা কোনো ইবাদত করে, তাহলে অন্য মাসে 70টার সমান ফজিলত পাওয়া যায়, এবং একটা নফল আদায় করলে অন্য মাসে ফরজের সমান সওয়াব পাওয়া যায়। এই হাদিসটা কিন্তু সহিহ নয়, ভিত্তিহীন হাদিস, দইফ হাদিস। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহিহ হাদিসে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে মা মিন হাসানাতিন আমিলাহা ইবনু আদম, আদম সন্তান যেই কোনো কল্যাণকর নেক আমল করবে বা করে, ইল্লা কুতিবা লাহু আশরু হাসানাতিন, তার জন্য 10 নেকি অবধারিত হয়ে যায়, লিখিত হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, ইলা 700 দিয়াফিন, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে 70 গুণ বেশি নাকি 700 গুণ বেশি? তাহলে 700 গুণের হাদিসটা কিন্তু আমরা প্রচার করি না, প্রচার করি কোনটা? 70-এরটা। তো 70-এরটা প্রচার করা, এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি। আমরা ভালোটাকে সবসময় প্রচার করতে পারি না, যেটা নেগেটিভ সেটা আমরা বেশি প্রচার করি। আমাদের সমাজে এরকম দেখি না? এই যে গত সপ্তাহের যে ঘটে যাওয়া বিষয়গুলি, আমাদের বাংলাদেশের এক যুবক সেলফ এডুকেশন নিয়ে ইউটিউব দেখে উড়োজাহাজ তৈরি করে ফেলেছে। তো এটা আমরা কয়জন প্রচার করতে দেখছি, কয়টা মানুষের মুখে শুনতেছি, কিন্তু একজন নারীকে ওড়না ঠিক করতে বলা হয়েছে, ওইটা নিয়ে কী হয়ে গেছে, গোটা দুনিয়া একেবারে তোলপাড় শুরু করে দিয়েছে। তো আমরা যেটা পজিটিভ সেটা প্রচার করতে চাই না, যেটা নেগেটিভ সেটা প্রচার করি। তো এটা হচ্ছে আমাদের বদভ্যাস। কিন্তু আমরা যদি ভালোটা প্রচার করি, ভালোটা যদি গ্রহণ করি, এখানে আমাদের জন্য কি রয়েছে? কল্যাণ রয়েছে। তো রমাদানের ফজিলত বর্ণনা করতে গিয়ে আমাদেরকে মিথ্যা ভিত্তিহীন হাদিসের আশ্রয় গ্রহণ করার কোনো প্রয়োজন নাই, বরং সহিহ হাদিসে এবং অথেন্টিক সূত্রে যেই বর্ণনাগুলি এসেছে সেগুলি যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে এখানে আমাদের জন্য অনেক সওয়াব এবং অনেক মর্যাদা রয়েছে, সেটা আমরা সহজে অনুধাবন করতে পারবো। আমরা নিজেরা তো সিয়াম পালন করব, ছোটদেরও অভ্যস্ত করব। আমাদের মায়েরা অনেক সময় ছোটরা সিয়াম রাখতে চাইলে তাদেরকে অভ্যস্ত করতে চায় না, হয়তো কোনো রকম সাহরিতে কিছু খাওয়ায়, এরপরে দিনের বেলা বলে যে তোমার 3টা সিয়াম হবে, তুমি 3 বেলা খাও, ইত্যাদি ইত্যাদি বলে কি করে, খাওয়িয়ে দেয়, কিন্তু প্র্যাকটিস করায় না। কিন্তু সাহাবাগণ কিন্তু এমনটা ছিলেন না। তারা কি করতেন? এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা সহিহ বুখারীর 1960 নম্বর হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়ামের দিন একদিন আনসারদের পল্লীতে প্রবেশ করলেন এবং এই নির্দেশ দিলেন যে যারা তোমরা সিয়াম অবস্থায় সকাল করেছো তারা সিয়াম পূর্ণ করবে, আর যারা সিয়াম না রেখেই সকাল করেছো তারা তোমরা বাকি অংশটা না খেয়ে থাকবে। তখন রাবি বলছেন যে আমরা এরপর থেকে ওই দিন সিয়াম পালন করতাম, ফাকুন্না নাসুমু, আমরা ওই দিন সিয়াম পালন করতাম, বাদু এরপরে অনুসাউবিমু সিবিয়ানানা, এবং আমাদের যারা শিশু রয়েছে তাদেরকেও সিয়াম রাখাতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, তিনি বলছেন যে ওয়ানাজআলু লাহুমুল লু'বাতা মিনাল ইহনি, তাদের জন্য পশমের তৈরি খেলনা তৈরি করে রাখতাম। ফাইদা বাকা আহাদুহুম আলা তাআম, যখন তারা খাবারের জন্য কান্নাকাটি করত, আতাইনাহু যাক, তখন ওই খেলনাটা তাদের সামনে তুলে ধরতাম। এরপরে তিনি বলছেন যে হাত্তা ইয়াকুনা ইনদাল ফিতর, যতক্ষণ পর্যন্ত ইফতারের সময় না হয়ে যায়। তার মানে সিয়াম রাখাতে অভ্যস্ত করতে গিয়ে তারা কৌশল অবলম্বন করছেন যে একটা শিশুকে কিভাবে ভুলিয়ে রাখা যায় খাবার থেকে। এজন্য তারা খেলনা তৈরি করে খেলনাটা প্রেজেন্ট করতেন, খাবার নয়। কিন্তু আমরা কি করি যে আমরা খাবার
বাচ্চা খেতে চায় না, ওকে জোর করে বলছে যে না খাইলে তোমার অসুস্থতা বেড়ে যাবে, অমুক হবে তমুক হবে, নানান কথাবার্তা দিয়ে তাকে কি করছে, খাওয়িয়ে দিচ্ছে, কিন্তু প্র্যাকটিস করাচ্ছে না। কিন্তু আমাদের উচিত শিশুদের কি সিয়ামে প্র্যাকটিস করানো, অনুশীলন করানো। এজন্য 7 থেকে 10 বছর এই সময়টাতে প্র্যাকটিস করাতে হবে। এর আগের যারা বাচ্চা তাদেরকে নয়, কিন্তু 7 থেকে যেহেতু সালাতের প্র্যাকটিস আসে, এখান থেকে সিয়ামেরও প্র্যাকটিসটা আমরা করতে পারি। এজন্য নিজেরা যদি সিয়াম না পালন করি তাহলে আমাদের সন্তানরা কিভাবে রাখবে? এজন্য নিজেরা তো রাখবই, সন্তানদেরকেও শিশুদেরকেও আমরা সিয়ামে অভ্যস্ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। এবার আসি আমরা আমাদের সিয়ামের পূর্ণতা কিভাবে দিতে পারি। এজন্য আমাদেরকে অবশ্যই সিয়ামের যে আদবগুলি রয়েছে সেগুলি রক্ষা করতে হবে। প্রথমত আবশ্যিক আদব যেগুলি ওয়াজিব সেগুলি পালন করতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে মুস্তাহাব যে আদবগুলি রয়েছে সেগুলিও পালন করার চেষ্টা করতে হবে। আবশ্যিক আদবের মধ্যে রয়েছে প্রথমত তাকওয়া অর্জন করা। আমাদেরকে অবশ্যই আল্লাহ ভীতি অর্জন করতে হবে সিয়াম রেখে। আল্লাহ ভীতি যদি না থাকে তাহলে সিয়াম, আমাদের যে উদ্দেশ্যে সিয়াম আমাদের জন্য ফরজ করা হয়েছে সে উদ্দেশ্য ব্যাহত হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম এই জন্যই ফরজ করা হয়েছে যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, মুত্তাকি হতে পারো। তো সিয়াম রেখে যদি আমরা মানুষকে ঠকাই, সিয়াম রেখে যদি ওজনে কম দিই, সিয়াম রেখে যদি মানুষের সাথে খারাপ আচরণ করি, শত্রুতা করি, অন্যায় অশ্লীল কাজকর্ম করি, তাহলে কি সিয়ামের মাধ্যমে আমরা তাকে অর্জন করতে পারলাম না। কিন্তু এই সিয়াম যদি আমাদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে তাহলে আমরা তাকে অর্জন করতে পারবো, এটা আশা করা যায়। এজন্য অবশ্যই সিয়াম রেখে আমাদের প্রথম যে দায়িত্ব আবশ্যক সেটা হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। সিয়াম রেখে গোপন এবং প্রকাশ্য কোনো ধরনের সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। যদি আমরা করতে পারি তাহলে আমাদের সিয়াম সার্থক হবে এবং পূর্ণতা লাভ করবে। দ্বিতীয়ত সিয়াম রেখে ইবাদত ঠিক রাখতে হবে। সিয়াম রাখি আমরা কিন্তু সালাত আদায় করি না, এরকম আছে না অনেকে? সিয়াম রাখি কিন্তু অন্য ইবাদতের কি নাই, খোঁজ নাই, পর্দা করে না, হালাল হারাম মেনে চলে না, তাহলে চলবে? তাহলে সিয়াম রাখার পরে শারীরিক এবং মৌখিক সকল প্রকার ইবাদতগুলিও জারি রাখতে হবে। বিশেষভাবে যেগুলি ফরজ সেগুলি ছাড়ার কোনো সুযোগ নাই। আমরা সিয়াম রেখে সালাত যদি না আদায় করি তাহলে আমাদের এই সিয়ামের পূর্ণতা লাভ হবে না। পাশাপাশি সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেটা প্রতিনিয়ত আমাদের জন্য রয়েছে। সিয়াম বছরে একবার, হজ জীবনে একবার, জাকাত বছরে একবার, আর সালাতটা হচ্ছে 5 ওয়াক্ত ডেইলি। তাহলে এটা আমাদের জন্য প্রতিদিনই রয়েছে, তাহলে এটার গুরুত্ব অনেক বেশি। এজন্য অবশ্যই সালাত যেন হেফাজত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা সালাতগুলিকে হেফাজত করো, সংরক্ষণ করো, বিশেষভাবে আসরের সালাত। এখানে সালাতগুলিকে হেফাজত করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মানে সালাত আদায় করতে হবে, সালাত ছেড়ে দেওয়া যাবে না। সালাত যদি কেউ ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে সে সালাতকে নষ্ট করলো। এজন্য আল্লাহ সালাতকে হেফাজত করতে বলেছেন। সালাত ছেড়ে দেওয়া মানে কি? ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া মানে নষ্ট করা। আর ইচ্ছাকৃতভাবে যে সালাত নষ্ট করে তার কাজা নাই। আমরা যখন ওযরের কারণে সালাত আমাদের বিলম্বিত হয়ে যায় তখন কাজা করার সুযোগ রয়েছে, কিন্তু যখন ইচ্ছাকৃতভাবে আমরা নষ্ট করব তখন সেটার কোনো কাজা নাই, তখন আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে থাকতে হবে। তাহলে কতটা ভয়ঙ্কর একটা বিষয়। আর এই সালাত না পড়ে, সালাত না আদায় করে আমরা সিয়াম পালন করে সিয়ামের পূর্ণতা কিভাবে আশা করতে পারি? কারণ সিয়াম যে উদ্দেশ্যে আমাদের জন্য ফরজ করা হয়েছে সেই উদ্দেশ্য প্রথমে কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। আমি সালাত আদায় করি না মানে আমি আল্লাহকে ভয় করি না। কারণ আল্লাহকে যদি আমি ভয় করতাম তাহলে সালাত থেকে আমি কিভাবে গাফেল থাকতে পারি? কারণ এটা তো ফরজ ইবাদত। আর কিয়ামতের ময়দানে এই সালাতের হিসাব সবার আগে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম আমলের হিসাব হবে সেটা হচ্ছে সালাতের। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি, যদি এই সালাতের হিসাব সঠিক হয়ে যায় তাহলে সমস্ত আমলের হিসাব সঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যদি সালাতের হিসাব বেঠিক হয়ে যায়, সালাতের হিসাব যদি ঠিক না হয় তাহলে সমস্ত আমলের হিসাব বাতিল হয়ে যাবে। তাহলে সালাত যদি না আদায় করি সিয়াম রেখে তাহলে কি আমাদের সিয়াম পূর্ণতা পাবে না। এজন্য অবশ্যই আমাদেরকে সালাত আদায় করতে হবে। এরপরে হারাম বিষয় থেকে বেঁচে থাকতে হবে। হারাম বিষয় অনেকগুলি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলি রয়েছে তার মধ্যে হচ্ছে মিথ্যা কথা ও কাজ।
মিথ্যা কথা ও কাজ যদি আমরা না ছাড়তে পারি তাহলে এই সিয়াম আমাদের কোনো ফায়দা দেবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সহিহ বুখারীর 903 নম্বর হাদিসে এসেছে যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি সিয়াম পালন করে মিথ্যা কথা এবং কাজ পরিহার করতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, তার এই সিয়াম রাখা কোনো মূল্য নাই, আইয়াদা আতআমহু ওয়া শারাবা, আল্লাহ তাআলার কাছে সে যে না খেয়ে আছে, খাদ্য পানীয় বর্জন করে সিয়াম পালন করেছে, এর কোনো ভ্যালু নাই যদি মিথ্যা কথা এবং কাজ পরিহার না করতে পারে। তাহলে সিয়াম রেখে অবশ্যই আমাদেরকে মিথ্যা কথা এবং কাজ পরিহার করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও নির্দেশ দিয়েছেন যে ব্যাপারে, সেটা হচ্ছে গীবত পরিহার করতে হবে। গীবত কোনটা এটা আমরা অনেকেই জানি না, আবার জানলেও মানতে চায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে জিজ্ঞাসা করলেন যে আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো যে গীবত কি? ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবাগণ বললেন যে আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। তখন তিনি বললেন যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কিছু সমালোচনা করবে যা সে অপছন্দ করে। আমি আমার ভাই সম্পর্কে এমন কিছু বলবো যেটা সে অপছন্দ করে, এটাই হচ্ছে গীবত। কিন্তু আমরা কি বিশ্বাস করি যে এটা গীবত? গীবত বিশ্বাস করি না। তো সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে কিলা ফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, আমি যেটা বলছি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে সেটা কি গীবত হবে? আপনি কি মনে করেন এই ব্যাপারে? আমরা অনেক সময় মনে করি না যে আরে ওর মধ্যে তো এটা আছে, ওই তো এরকমই, তাহলে এটা গীবত হবে কেন? এটা আমরা মনে করি অনেক সময়। কিন্তু আল্লাহ রসুল কি উত্তর দিচ্ছে দেখুন, তিনি বলছেন যে ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহ, যদি তোমার ভাইয়ের মধ্যে সেটা থাকে যা তুমি বলছো তাহলে তুমি তার গীবত করলে। যদি থাকে সত্যি সত্যি, যদি সেই দোষটা থাকে যেটা তুমি বলছো, তাহলে তুমি তোমার ভাইয়ের গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহ, আর যদি সেটা না থাকে তাহলে তোমার সেটা বুহতান হবে, তোহমত হবে, মিথ্যা অপবাদ হবে। আর এর শাস্তি হচ্ছে 80 লাঠি। যদি ইসলামী খেলাফত থাকতো তাহলে 80 লাঠি বাড়ি খাইতে হবে, যদি তার মধ্যে না থাকে এটা। তাহলে আমরা যখন চিন্তা করছি যে আরে এই লোকটার মধ্যে তো এরকম আছেই, এই লোকটা তো এরকমই, তাহলে আমার এটা গীবত হবে কেন? তাহলে আমি অনায়াসে গীবত করছি। আর এই গীবত করার কারণে আমরা আমাদের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা গীবত করার মাধ্যমে আমাদের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করছি। আর এই গীবতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ভয়ঙ্কর শাস্তির কথা জানিয়েছেন। মেরাজে যখন তিনি গিয়েছিলেন তখন তাকে একটা সম্প্রদায়ের বা একটা গ্রুপের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে লাহুম আজফারুম মিন নুহাসিন, তাদের নখগুলি, এই যে হাতের নখগুলি আছে এগুলি হচ্ছে তামার তৈরি। এরপরে তিনি বলছেন যে ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, এই তামার তৈরি নখগুলি দিয়ে মুখ এবং বুক তারা আঁচড়াচ্ছে। তামার তৈরি নখ দিয়ে যদি আমরা আছড়াই তাহলে অবস্থা কি হবে? ভালো হবে? এরপরে তিনি বলছেন যে ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম এরা কারা? তখন তিনি বললেন যে হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা মানুষের মাংস ভক্ষণ করত, তার মানে কি গীবত করত এবং মানুষের সম্মানহানি করত, সম্মান নষ্ট করত। আমরা চায়ের স্টলে আর দোকানপাটে আর বাড়ি ঘরে যেখানে আড্ডা দিই, যখন মানুষের গীবত করি তখন মৃত ভাইয়ের মাংস খায় আর মানুষের সম্মানহানি করি। এর মাধ্যমে আমাদের এই শাস্তি জাহান্নামে কি হবে? আমরা আমাদের এই নখ দিয়ে, তামার নখ দিয়ে মুখ এবং আমাদের বুক আঁচড়াতে থাকবো। তো এই জঘন্যতম লাঞ্ছনাদায়ক শাস্তিকে আমরা পেতে চাই? কখনো নয়। তাহলে কেন আমরা গীবত করি? আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো, আমার অন্তরকে জিজ্ঞাসা করে যে এই 6টা রমাদান আজকে চলতেছে আমি গীবত করি নাই? কয়জন বলতে পারবো? অধিকাংশই গীবত করেছি। পারিবারিক গীবত বলেন, সামাজিক গীবত বলেন, রাষ্ট্রীয় গীবত বলেন, গীবত ছাড়া আমরা কেউ বাঁচতে পারিনি। অথচ আমাদের আবশ্যিক কাজ ছিল এই গীবত পরিহার করা। এই জন্য অবশ্যই আমাদেরকে সিয়াম পালন করে গীবত পরিহার করতে হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে আমাদেরকে চুগলখড়ি পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতান নাম্মাম, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না কে? নাম্মাম,
যে গীবত চুগলখড়ি করে, একজনের কথা আরেকজনকে লাগায়, ওর কথা আবার আরেকজনকে লাগায়, এই ব্যক্তিকে ডাকা ছাগির সাথেও তুলনা করা হয়েছে। একবার এই পালে দৌড়ায় আর একবার ওই পালে দৌড়ায়। এই শ্রেণীরও মানুষ আমাদের সমাজে আছে, যে আমার কাছে এসে আরেকজনের বদনাম করতেছে আর আমার কথা গিয়ে আবার তার কাছে বদনাম করতেছে। আর এই ব্যাপারে নিশ্চিত হতে বলেছেন আল্লাহ রসুল, যে ব্যক্তি তোমার কাছে অন্যের বদনাম করছে, তুমি শিওর থাকো তোমার কথাও সে অন্যের কাছে গিয়ে বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য চুগলখড়িকে কখনোই কি করবেন না, আশ্রয় দেবেন না। যে ব্যক্তি চুগলখড়ি করবে ওকে একেবারে আসার সাথে সাথে দূরে ঠেলে দেবেন। এই ধরনের মানুষের সাথে ওঠা বসা, কথাবার্তা কোনো কিছুই করবেন না ইনশাআল্লাহ। তো চুগলখড়ির কাজ এইটা জঘন্যতম একটি অপরাধ, যে অপরাধের শাস্তি কবর থেকে শুরু হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাদের মধ্যে একটা ছিল যে প্রস্রাব থেকে সে নিরাপদ থাকতো না, অর্থাৎ পবিত্র হওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতো না। আরেকটা হচ্ছে ইয়ামশি বিন নামিমা, সে চুগলখড়ি করে বেড়াতো। তো কবরের শাস্তি শুরু হবে কোত্থেকে? এই কিসের কারণে? নামিমার কারণে, চুগলখড়ি করার কারণে। কবরে এই শাস্তিটা নামিমার কারণে শুরু হয়ে যাবে। তাহলে আমরা কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, জাহান্নামের শাস্তি তো পরে, কিন্তু কবরের শাস্তি যদি শুরু হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কেমন হবে? এজন্য অবশ্যই আমাদেরকে চুগলখড়ি করা থেকেও বিরত থাকার চেষ্টা করতে হবে। এরপরে ধোঁকা এবং প্রতারণা, এটা চলবে না। যদি আমরা সিয়াম পালন করে এই ধরনের হারাম কাজে লিপ্ত হই তাহলে আমাদের জন্য কি সিয়াম কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। সয়াবিন তেল সব কি করছে? ওই ড্রামের মধ্যে ঢেলে, বোতল যত সয়াবিন তেল সব ড্রামে ভরে বেশি দামে বিক্রি করছে। গায়ের যেটা রেট সেটার চাইতেও বেশি দামে এখন কি করতেছে? বিক্রি করছে। গোটা বিশ্বে মুসলিম রাষ্ট্রগুলি রমজান মাসে ভর্তুকি দেয় কাস্টমারকে, এক্সট্রা ছাড় দেয়, আর আমাদের বাংলাদেশের মানুষ কিভাবে আরও বেশি লুটে পুটে খাওয়া যায় সেই চিন্তায় ব্যস্ত। তাহলে এই কাজ করলে কি আমাদের সিয়াম কোনো কল্যাণ নিয়ে আসবে? আসবে না। আমরা যারা ব্যবসায়ী আছে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। এরপরে বাদ্যযন্ত্র, গান বাজনা, এগুলো পরিহার করতে হবে। আমরা মোবাইল ফোন ইউজ করি না এরকম মানুষ খুব কম আছে। রমাদান মাস, কিন্তু আমরা যখন নির্জনে থাকছি বা বাড়িতে থাকছি, একাকী থাকছি, তখন চলতেছে মিউজিক। আমাদের রমাদান মাসে বন্ধ হয় নাই। আবার প্রকাশ্যে অনেকেই কি করতেছি, এই মিউজিক চালাচ্ছি, যা অন্য সায়েমদেরও ক্ষতি করছে। এজন্য রমাদান মাসে অবশ্যই বাদ্যযন্ত্র পরিহার করতে হবে, এটা হারাম। এই হারাম থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে অনর্থক, অশ্লীল, কদর্যপূর্ণ কথাবার্তা, গালিগালাজ, এগুলো পরিহার করতে হবে। আমাদের মা বোনরা সবচেয়ে বেশি এই কাজে আগিয়ে আছে। বিশেষভাবে একটু যারা ওই যে মানে ব্যাকওয়ার্ড এরিয়াতে যারা বসবাস করে এবং একটু নিম্ন পর্যায়ে যারা থাকে, এরা মানে এদের গালিগালাজ যে একটা মানে মূল বিষয়, ঝগড়া লাগলে এটার বলার আর অপেক্ষা রাখে না। আর আমরাও আছি, আমাদের মুখের ভাষা মানে ওই যে অটোওয়ালা একটু ভুল করছে, ওরে একেবারে মা বাপ তুলে গালিগালাজ শুরু করে দিই আমরা। তো এই গালিগালাজ করা সায়েমের জন্য কখনোই বৈধ নয়। এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, না খেয়ে থাকার নাম, পানি বর্জন করা, খানা বর্জন করার নাম সিয়াম নয়। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, সিয়াম হচ্ছে অনর্থক এবং অশ্লীল, বেহুদা কথা, কাজ এবং গালিগালাজ, এগুলি পরিহার করার নাম। এরপরে তিনি বলছেন যে ফাইন সাব্বাকা আহাদুন, যদি তোমাকে কেউ গালি দেয়, আও জাহিলা আলাইকা, অথবা তোমার সাথে মূর্খতাপূর্ণ আচরণ করে, তাহলে ফাল তাকুল ইন্নী সাইমুন ইন্নী সাইমুন, তুমি বলবে যে আমি সিয়াম রেখেছি, আমি সায়েম, আমি সায়েম। এরপরে আল্লাহ রাসূল আরও বলছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, অনেক সাওম পালনকারী যাদের না খেয়ে থাকা ছাড়া আর কিছুই অর্জিত হয় না। ওয়ারুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, অনুরূপভাবে অনেক কিয়ামকারী যাদের রাত্রি জাগরণ ছাড়া কিছুই ভাগ্যে জোটে না। তার মানে যদি আমরা যথাযথ হক না আদায় করি সিয়ামের, তাহলে আমাদের এটা না খেয়ে থাকা ছাড়া আর কিছুই হবে না। এজন্য অবশ্যই আমাদেরকে সিয়াম পালন করে সকল প্রকার যে অজীব বিষয় রয়েছে সেগুলি পালন করতে হবে এবং আমাদেরকে সিয়ামের যথাযথ মর্যাদা রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আমরা আলোচনা করছিলাম সিয়ামের পূর্ণতা এবং আমাদের করণীয়, এই শিরোনামে আমরা কিভাবে আমাদের সিয়ামের পূর্ণতা দিতে পারি। সেক্ষেত্রে প্রথম আমাদের যে কাজ ছিল সেটা হচ্ছে ওয়াজিব বিষয়গুলি আমাদের
বাস্তবায়ন করা। এরপরে দ্বিতীয় যেই কাজটি সেটা হচ্ছে মুস্তাহাব বিষয়। ওয়াজিব পালন করলে আমাদের সিয়াম রক্ষা হবে, আর যদি মুস্তাহাব পালন করি তাহলে আমাদের সিয়ামের যে সওয়াব পাবো এটার সাথে আরও বেশি কি ভ্যালু অ্যাড হবে। তাহলে আমাদের মুস্তাহাব কাজগুলিকে ছেড়ে দিতে হবে নাকি? তাহলে নাকি আমরা এগুলি যুক্ত করব? আমরা যদি বোনাস পাই, ওভারটাইম করে যদি আমরা বেশি ইনকাম করতে পারি, তাহলে আমরা করি না এটা? তাহলে আমরা এই ক্ষেত্রে কেন করব না? রমজান মাসে বা অন্যান্য সময়ে আমরা বোনাস পাওয়ার জন্য একবারে উদ্গ্রীব থাকি। তো বোনাস কখন দেওয়া হয়? আমাদের সার্ভিস বেশি দিলে আমাদের যে এক্সট্রা চার্জ আমরা পাই বা এক্সট্রা যে আমাদেরকে ভ্যালু দেওয়া হয় সেটা কেন হয়? আমরা অতিরিক্ত করলেই পাই। তো দুনিয়াতে আমরা এটা চাই, কিন্তু পরকালে কি আমাদের এটা প্রয়োজন নাই? অবশ্যই আছে। এই জন্য আমাদেরকে সিয়ামের অজীব বিষয়গুলি পালনের পাশাপাশি মুস্তাহাব বিষয়গুলির প্রতিও খেয়াল রাখতে হবে। মুস্তাহাব বিষয়গুলি এমনি এমনি তো আল্লাহ রাসূল আমাদেরকে জানাননি, নিশ্চয়ই এর মর্যাদা আছে, গুরুত্ব আছে। এজন্য প্রথম কাজ হচ্ছে সাহরি খেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহরি করো, সাহরি খাও, কেননা এতে বারাকাহ রয়েছে, কল্যাণ রয়েছে। আমরা মনে করি যে সাহরি এটা খেলে খেলাম, না খেলে নাই, কিন্তু এর গুরুত্ব রয়েছে। কল্যাণ যদি পেতে চাই তাহলে অবশ্যই আমরা সাহরি খাবো। আর আল্লাহ রাসূল বলছেন ফাসলু মা বাইনা সিয়ামিনা ও সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহার, আমাদের এবং ইহুদি আহলে কিতাব, ইহুদি খ্রিস্টানদের সিয়ামের পার্থক্যই হচ্ছে সাহরি খাওয়া। তাহলে তাদের এবং আমাদের মাঝে পার্থক্যকারী যেহেতু সাহরি, অবশ্যই আমাদের সাহরি করা উচিত, সাহরি খাওয়া উচিত, অবশ্যই চেষ্টা করবেন সাহরি করার। দ্বিতীয়ত দ্রুত ইফতার করতে হবে, এটাও মুস্তাহাব। দ্রুত ইফতার মানে সময়ের সাথে সাথে ইফতার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা দ্রুত সময়ের সাথে সাথে ইফতার করবে। আমাদের এবারের ইসলামিক ফাউন্ডেশনের যে চার্ট, সেখানে একেবারে অ্যাকুরেট টাইম কি করা হয়েছে, দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 33 বছর পরে এই টাইম আমাদেরকে উপহার দেওয়া হয়েছে। তো এটা আবার কিছু বিদআতি গোষ্ঠীর সহ্য হয় নাই, তারা আবার নতুন করে কি করেছে, রিপোর্ট করেছে। তো ওই রিপোর্টও আবার ডিনে করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। তো ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই যুগে, আর এটা বাস্তব, যারা আধুনিক বিজ্ঞানের জ্ঞান রাখে বা এই যুগ সচেতন, তারা সকলেই জানে যে এই সময়ে এসে আমাদের টাইম গণনা বা এই সময়ের বিষয়টা, সূর্য কখন ডুবছে আর কখন উঠছে, এটা এতটাই নিখুঁতভাবে করা সম্ভব যে সেকেন্ড শুধু নয়, এখানে মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড পর্যন্ত আমরা এখানে গণনা করতে সক্ষম। তাহলে আমাদের জন্য কি 3 মিনিট অপেক্ষা করার কোনো প্রয়োজন আছে? নাই। তো আমাদের এই সাহরি ইফতারের যে চার্ট ইসলামিক ফাউন্ডেশন দিয়েছে, অনেকে এটা গ্রহণ করতে পারে না। এই জন্য ফজরের সময় কি বলতেছে যে সাহরির সময় শেষ হয়ে গেছে, এখন আর আপনারা খাবেন না। এরপরে ওরা নিজেদের মতো করে 3 মিনিট ওয়েট করে আবার আরও 3 মিনিট পরে, টোটাল 6 মিনিট পরে ফজরে আজান দিচ্ছে। এই আজান শুনে যদি কেউ সাহরি খাওয়া বন্ধ করে, তাহলে কি তার সিয়াম হবে? হবে না। আমরা অনেকেই জানি যে সিয়াম আজান পর্যন্ত কি করা যায়, এই সাহরি খাওয়া যায়। তাহলে আজান হয়ে গেলে আমি যেহেতু স্টপ করব, তাহলে আমার যদি আজান হয় 6 মিনিট পরে, তাহলে আমাদের সিয়ামের কি হয়ে যাবে, 12টা বেজে যাবে। তো বলতে পারে যে আমরা তো অর্নিং দিচ্ছি যে সাহরি টাইম শেষ হয়ে গেছে। তো অর্নিংটাও দিচ্ছে আল্লাহ রসুলের সুন্নাহর খিলাফ, কারণ সাহরির সময় শেষ হচ্ছে আজান হলে। কিন্তু আমি যদি সুবে সাদিক হলে, তাহলে সুবে সাদিকের পূর্বেই যদি আমি বলি সাহরির টাইম শেষ, তাহলে ওই সময় আমার পানি খাওয়া প্রয়োজন হতে পারে। 3 মিনিটে অনেক কিছু করা যায়। আমার প্লেটে যে খাবারটা আছে সেটাও আমি সম্পন্ন করতে পারি। কিন্তু ইসলাম থেকে, সঠিক ইসলাম থেকে দূরে রাখার জন্য তারা আমাদেরকে এই ধরনের ফিতনায় ফেলতেছে। কিন্তু আমরা যখন সঠিকটা বলি তখন আমাদেরকে ফিতনাবাজ বলা হয়। কিন্তু আমরা এটা বহু আগে থেকে বলে আসছি যে সিয়াম রাখার জন্য সাহরি ইফতারের যে নির্দিষ্ট সময়, সেই সময়টা মেনটেন করতে হবে। সাহরি আমাদের আজান পর্যন্ত, সুবে সাদিক পর্যন্ত, আর ইফতারও আজান অর্থাৎ যখনই সূর্য ডুবে যাবে সঙ্গে সঙ্গে, এই টাইমের মধ্যেই আমাদেরকে সাহরি ইফতার করতে হবে। তো এটা অনেক পরে হলেও আজকে বাস্তবায়নের পথে রয়েছে। আমরা শুকরিয়া করি আল্লাহ তাআলার, যেন এটা দীর্ঘ সময় ধরে এটা থাকে, যেন আর এটা নষ্ট না হয়, এবং কোনো ধরনের কুচক্রী মহলই যেন এটাকে নষ্ট না করতে পারে। কেননা ইফতার দ্রুত করার ব্যাপারে আমাদেরকে যেভাবে কল্যাণের দিকে আল্লাহ রসুল আহ্বান করেছেন, অনুরূপভাবে ইহুদি খ্রিস্টানদের কাজ হচ্ছে দেরি করা, এটাও আমাদেরকে জানিয়েছেন। তিনি বলছেন লা ইয়াজালুদ্দিন ও জাহিরম মা আজ্জালান নাসুল ফিতরা, দিন বিজয়ী থাকবে ততদিন পর্যন্ত যতদিন মানুষ দ্রুত ইফতার করবে, সময়ের সাথে সাথে ইফতার করবে। তাহলে দিনকে বিজয়ী রাখার একটা মাধ্যম হচ্ছে কি, আমাদের দ্রুত ইফতার করা। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদি এবং নাসারারা দেরি করে ইফতার করে। তাহলে এই আচরণ কাদের আচরণ?
ইহুদি খ্রিস্টানদের আচরণ। তাহলে আমরা কি ইহুদি খ্রিস্টানদের আচরণ গ্রহণ করব, নাকি আল্লাহ রসুলের দিনকে বিজয়ী করব? আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী কল্যাণ আমরা গ্রহণ করব। নিঃসন্দেহে আমাদেরকে আল্লাহ রসুলের সুন্নার দিকেই ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এজন্য অবশ্যই ইফতার দ্রুত করবেন এবং সাহরি যেই শেষ রাত্রে করবেন, এবং সময়ের সাথে সাথে সাহরিও বন্ধ হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মুস্তাহাব আমলের মধ্যে তরতাজা খেজুর দ্বারা ইফতার করবেন। আমাদের নানান ধরনের আইটেম থাকে, কিন্তু সেখানে তরতাজা খেজুর থাকাটা হচ্ছে কি উত্তম। বাংলাদেশে বসে তরতাজা খেজুর আমরা পাবো না, কিন্তু সাধারণ খেজুর তো পেতে পারি। গাছের একেবারে টাটকা খেজুর তো এখানে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ অনেক খেজুর ইম্পোর্ট হচ্ছে, যেগুলি এখন পাওয়া সম্ভব, তবে সবার সামর্থ্যের বাইরে সেগুলি। কিন্তু যেই খেজুরই রয়েছে, খেজুর দ্বারা ইফতার করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খেজুর দ্বারা ইফতারির ব্যাপারে আমরা একটি বর্ণনা পাই। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতাবাতিন ক্বাবলা আন ইউসাল্লিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের পূর্বে তাজা খেজুর দ্বারা কি করতেন? ইফতার করতেন। ফাইল্লাম তাকুন রুতাবাতুন ফাআলা তামারাতিন, যদি তাজা খেজুর না থাকতো তাহলে যে খেজুর থাকতো সেটা দ্বারাই ইফতার করতেন। ফাইল্লাম তাকুন হাসাওয়াতিন মিন মাইন, যদি সেটাও না থাকতো তাহলে কয়েক ঢোক পানি পান করে নিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের ইফতার কি দ্বারা করবে এটা আমাদেরকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। যত ধরনের আইটেম থাকুক, প্রথম হবে খেজুর। খেজুর যদি না থাকে তাহলে পানি, এরপরে অন্যান্যগুলি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে মুস্তাহাব আমলের মধ্যে রয়েছে আমাদের সিয়াম অবস্থায় দোয়া করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু দাআওয়াতিন লা তুরাদ্দু, 3 শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না। তার মধ্যে একটা হচ্ছে দাওয়াতুস সায়েম, সিয়াম পালনকারীর দোয়া। আমরা মনে করি শুধু ওই ইফতারের আগ মুহূর্তে আমাদের দোয়া কবুল হয়। ওখানে যে হাদিসটা বর্ণনা আছে সেটা যঈফ হাদিস, কিন্তু সায়েমের সারাদিনই দোয়া কবুলের সময়। তাহলে কোনটা বেটার? ওই যে আগেই বললাম, আমরা যেটা ভালো সেটা আমরা প্রচার করি না, যেটা আমাদের জন্য কল্যাণকর নয় সেটা আমরা প্রচার করি। তো সামান্য সময়ের জন্য যে হাদিসটা বর্ণনা করা হয়েছে সেটা ঢালাওভাবে প্রচার হয় যে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, কিন্তু সারাদিনই যে দোয়া কবুল হয় সেটা আমরা প্রচার করি না। এজন্য দাওয়াতুস সায়েম, এটা মাথায় রাখবেন। যেই কোনো সময় আপনার সুযোগ হয়েছে আপনি দোয়া করবেন, এটা হচ্ছে মুস্তাহাব। সিয়াম অবস্থায় অবশ্যই দোয়া করার চেষ্টা করবেন। এরপরে দান সাদাকা এবং কোরআন তেলাওয়াত, এটাও মুস্তাহাব আমল। বেশি বেশি দান সাদাকা করবেন। আমাদের রমজান মাসে দান সাদাকা বাড়ে নাই কেন? বাড়াতে হবে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের যে ফুড প্যাকেজ ইফতার বিতরণের জন্য আপনাদেরকে গত জুমায় আহ্বান করেছিলাম, আগের সময় পর্যন্ত 2 জনের পেয়েছিলাম, পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমাদের 28,000 টাকা মতো উঠেছিল। তো অনেকগুলি মানুষ অংশগ্রহণ করেছেন এবং ভালো অ্যামাউন্ট আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো মসজিদের কোটা তো বাড়তেছে না কেন? মসজিদের কোটাতে যদি বাড়ে তাহলে বুঝবো যে আপনারা এই মুস্তাহাব আমল করতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে, তিনি তো এমনিতেই বদান্যতা ছিল, তিনি রমজান মাসে আরও বেশি দানশীল হয়ে যেতেন, মানে ঝড়ের গতিতে তিনি দান করতেন। তা আমাদের এই আমল করা দরকার আছে না নাই? তো রমজান মাস আসলে আমরা কিপটা হয়ে যাই, আমরা দান করতে চাই না। তো চেষ্টা করবো ইনশাআল্লাহ বেশি বেশি দান সাদাকা করার। যতটুকু সামর্থ্য আছে ততটুকুই করবেন ইনশাআল্লাহ। বাজারে গিয়েছেন, 5 জন ফকির আসছে, 5 জনকে আপনি বলতেছেন মাফ করো, এটা তো করার কথা নয়। আপনার সামর্থ্য আছে আপনি 2 টাকা দেন, আপনার সামর্থ্য বেশি আছে আপনি 10 টাকা দেন, কিন্তু দিবেন। চেষ্টা করবেন দান করার, বেশি বেশি দান এবং কোরআন তেলাওয়াত। রাত্রিবেলা বিশেষভাবে কোরআন তেলাওয়াত করলে কিয়ামতের ময়দানে আমাদের জন্য কি কোরআন সুপারিশকারী হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবং অধিক হারে ইবাদতের চেষ্টা করতে হবে। যখন রমজান মাসে আমরা সিয়াম পালন করি আমাদের কাজ কম থাকে, তখন আমরা বেহুদা কাজে লিপ্ত হয়ে যাই বেশি, কিন্তু এই সময়টাকে আমাদের গনিমত মনে করা উচিত। যেহেতু সিয়াম আছে, আমাদের অন্যান্য কাজের প্রেশার কম থাকে, তাহলে এই সময়টা আমরা ইবাদতে কাটাতে পারি। তো এই সময়টা জিকির আজকার, কোরআন তেলাওয়াত এবং অন্যান্য যে ভালো কাজ সেগুলির মধ্য দিয়ে আমাদের কাটানো উচিত। বিশেষভাবে রমজানের শেষ দশকের জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া উচিত এবং শেষ 10 দিন যেন পূর্ণভাবে ইতিকাফ করার সুযোগ থাকলে ইতিকাফ করা, এবং না থাকলে 10 দিন রাত্রি জাগরণ বিশেষভাবে করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ের, শেষ দশকের আমলের ব্যাপারে আমাদের আয়েশা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চেষ্টা মুজাহাদা করতেন শেষ দশকে, অন্য সময় এতটা বেশি করতেন না। তাহলে আমাদের শেষ দশকের জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া দরকার। এরপরে মুস্তাহাব আমলের মধ্যে রয়েছে সায়েমকে ইফতার করানো।
আমরা ইফতার করানোর চেষ্টা করব। আমাদের প্রতিবেশী যারা রয়েছে, একজন দুইজন মেহমান বাইরে থেকে নিয়ে গেলেও আমরা চেষ্টা করব যদি আমাদের সুযোগ হয় ইফতার করানোর, বা ইফতার যেখানে হচ্ছে সেখানে আমার ইফতারের প্রোডাক্ট বা কোনো কিছু দিয়ে দেওয়া, যাতে করে আমাদের ইফতারের সওয়াবটা আমরা অর্জন করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আনহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন। যে ব্যক্তি কোনো সায়েমকে ইফতার করাবে, সেই ইফতারের প্রতিদান একজন সিয়াম পালনকারী সিয়াম পালন করে যেটা পাবে সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে, কিন্তু কোনো কমতি করা হবে না তার আমলনামা থেকে। সুবহানাল্লাহ বিহামদি। যার সিয়ামের প্রতিদান আমরা পেলাম, তার সিয়াম থেকে কোনো কমতি করা হবে না, পূর্ণ সিয়ামের প্রতিদান সেও পাবে, আমিও পাবো। তাহলে এই আমলকে আমরা ছেড়ে দেবো? রমাদান মাসে আমরা 30 দিন সিয়াম পালন করলে 30টা সিয়ামের ফজিলত পাবো, কিন্তু যদি আমরা বেশি মানুষকে ইফতার করাই তাহলে বেশি সওয়াব লাভ করতে সক্ষম। আমি যদি 500 জনকে পারি 500 জন, আমি যদি 1000 মানুষকে পারি তাহলে 1000 সওয়াব পাবো। তাহলে আমাদের এই সুযোগটা গ্রহণ করা দরকার আছে না নাই? আমরা আগামীতে ইনশাআল্লাহ 15-র মধ্যে চেষ্টা আছে আমাদের মসজিদ থেকে ইফতার আয়োজন করা, প্রতি বছর যেটা আমরা করি সেই আয়োজনে আপনারা অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? এখানে অনেক মানুষ একসাথে ইফতার করবে, সেখানে আপনি যদি 100 টাকাও দেন তাও আপনি সবার ইফতারের সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই সুযোগকে আমাদের হাতছাড়া করা যাবে নাকি আমরা চেষ্টা করব এই সুযোগ গ্রহণ করার? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি আমাদের মুস্তাহাব আমলের মধ্যে আরও যেটি রয়েছে সেটা হচ্ছে তারাবির সালাত কন্টিনিউ করা। রমাদান মাসে আমরা শুরুর থেকে বলছি যে শুরুর দিকে আমরা যেভাবে অনেক মানুষকে পেয়েছি, এই পাওয়াটা যেন আমাদের শেষ পর্যন্ত থাকে। তো আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কিয়ামে রমাদান অর্থাৎ তারাবির সালাতে যেন আমরা পূর্ণ 30 দিনই সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে মুস্তাহাব হচ্ছে রাত্রিতে অতিভোজ পরিহার করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারে এরকম ছিল না যে তিনি পেট পূর্ণ করে একেবারে মানে অতিরিক্ত খেয়ে ফেলতেন। এটা হচ্ছে কাফিরদের আচরণ। মুমিন খায় 1 পেটে আর কাফির খায় কয় পেটে? 7 পেটে খায়। তার মানে এটা হাদিসের কথা, মুমিন খায় 1 পেটে আর কাফির খায় 7 পেটে। তাহলে আমার খাওয়া যদি অতিভোজ হয়ে যায় তাহলে এটা আমার মুমিনের আচরণ হলো না। এজন্য খানা পেয়েছি বলে একেবারে মেলায় খেয়ে ফেলবে, এটা যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদের এর থেকে হেফাজত করুন, আমিন। স্বাভাবিকভাবে মনের প্রবৃত্তির চাহিদা পরিহার করা। প্রবৃত্তি অনেক কিছু বলবে, কিন্তু এটি পরিহার করতে হবে, এটাও আমাদের জন্য মুস্তাহাব আমল। আর সর্বশেষ মুস্তাহাব আমল হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে অনেক কিছু দিয়ে শিক্ষা গ্রহণের সুযোগ দিয়েছেন। এই রমজান মাসে আমরা গরিব দুঃখীদের যেমন কষ্ট বা অভুক্ত থাকার যে কষ্ট সেটা অনুভব করি, রমজান মাসে আমরা না খেয়ে থেকে আল্লাহর ভয়ে যেমন আমরা আল্লাহ ভীতি অর্জন করার যোগ্যতা অর্জন করি। এভাবে অনেক বিষয় রয়েছে যেগুলি রমজান মাসে আমাদের প্র্যাকটিসের সুযোগ হয়, এবং এটা আল্লাহর অন্যতম নিয়ামতের অংশ। এই নিয়ামতের শুকরগুজার আমাদের হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ আমাদের যেই কাজগুলি মনে রাখতে হবে সিয়ামের পূর্ণতার জন্য, সেটা হচ্ছে সিয়াম ভঙ্গের কারণ এবং যে সমস্ত বিষয়ে সিয়াম ভাঙে না সে বিষয়গুলি মনে রাখা। সিয়াম ভঙ্গের প্রথম যেটা 2টা প্রকার আছে, একটা হচ্ছে যেটাতে সিয়ামের কাজা এবং কাফারা দুটোই ওয়াজিব হয়, এটা হচ্ছে একটা শুধু। সেটা হচ্ছে রমজান মাসে যদি সিয়াম অবস্থায় কেউ স্ত্রীর সাথে ইন্টারকোর্স করে তাহলে তাকে সিয়াম তো রাখতেই হবে, পাশাপাশি তার কাফারাও আদায় করতে হবে। কাফারা হচ্ছে একাধারে 60 দিন 2 মাস শাহরাইন মুতাতাবিআইন টানা 60 দিন সিয়াম পালন করতে হবে, অথবা তাকে একজন গোলামকে আজাদ করতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাদ্য দান করতে হবে। তাহলে এটা অনেক ডিফিকাল্ট বিষয় নয়। এজন্য বিবাহিতরা সতর্ক থাকবেন যেন এটা না ঘটে। এজন্য রমাদান মাসে সিয়াম অবস্থায় নিজেকে সংবরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় প্রকারের মধ্যে 1 নম্বর হচ্ছে স্ত্রী সহবাস ছাড়া অন্য যে কোনো উপায়ে বীর্যপাত করা। যুবক ভাইয়েরা অনেক সময় মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে যান, এটা করা যাবে না, এটা করলে সিয়াম নষ্ট হয়ে যাবে। এরপরে খানাপিনা করা, যে কোনো উপায়ে খানাপিনা পরিহার করতে হবে। খানাপিনা যদি করেন তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। খাদ্য পানীয়র মতোই কোনো কিছু শরীরে ইনপুট করা, পুশ করা, সেটা হতে পারে ইনজেকশন, হতে পারে স্যালাইন, হতে পারে অন্য কোনো ট্যাবলেট। সেটার মধ্যে যদি শক্তিবর্ধক কোনো কিছু থাকে যেটা খাদ্যের যোগান দেয় তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। এরপরে ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে।
আর নারীদের যদি পিরিয়ড বা নিফাস শুরু হয় তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। আর 7 নম্বর হচ্ছে যদি ফজর থেকে নিয়ে একেবারে মাগরিব পর্যন্ত কেউ বেহুশ থাকে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে, সিয়াম হবে না। এজন্য এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি অনিচ্ছাকৃতভাবে যদি কোনো কিছু ঘটে তাহলে সিয়াম নষ্ট হবে না। অনিচ্ছাকৃতভাবে যদি স্ত্রীর সাথে সহবাস হয়ে যায়, মুহাদ্দিসগণের মধ্যে কেউ কেউ বলেছেন যে তাও সিয়াম নষ্ট হবে না। অনিচ্ছাকৃত বিষয়টা আল্লাহ রসুল আমাদেরকে জানিয়েছেন যে এটা আমাদের জন্য ছাড় দেওয়া হয়েছে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা নাসিয়া ফাআকালা ওয়া শারিবা ফালিউতিম্মা সাওমাহু, যে ব্যক্তি ভুলক্রমে খেয়ে ফেলেছে বা পান করে ফেলেছে সে সিয়াম যেন পূর্ণ করে। ফাইন্নামা আতামাল্লাহু ওয়া সাকাহ, কেননা আল্লাহ তাআলাই তাকে খাওয়িয়েছেন, পান করিয়েছেন। তার মানে যেটা ভুল হয়েছে আমাদের সেটা কে করিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিয়েছেন। এই জন্য এর মাধ্যমে আমাদের সিয়াম নষ্ট হবে না, এটা মাথায় রাখবো ইনশাআল্লাহ। আর সিয়ামের ফিদিয়া হচ্ছে অর্ধসা। আমরা যদি সিয়ামের ফিদিয়া দিতে চাই, যারা একেবারে বৃদ্ধ, যাদের আর সুস্থ হওয়ার সুযোগ নাই, সিয়াম রাখতে অক্ষম, দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত এবং যারা দুগ্ধ দানকারিণী মা অথবা গর্ভবতী নারী, এই সমস্ত মানুষরা ফিদিয়া দিতে পারবেন। ফিদিয়া হচ্ছে অর্ধসা। অর্ধসা হচ্ছে আমাদের 2.5 কেজি পরিমাণ এক সাই, সেখান থেকে যদি আমরা অর্ধেক করি তাহলে 1 কেজি 300 গ্রামের মতো এই পরিমাণ খাদ্য আমাদেরকে ফিদিয়া হিসেবে দিতে হবে। ফিদিয়া একসাথে 30 দিনেরও দিয়ে দিতে পারেন, একই ব্যক্তিকে 30 দিনের দিতে পারেন এবং 30 জনকে দিতে পারেন, যে কোনোটা আপনার পছন্দ মতো দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এবং একাধিক ব্যক্তিরও ফিদিয়া একজন ব্যক্তিকেও দেওয়া বৈধ রয়েছে। আমরা মনে করি যে একজনকে দিলে তো বড়লোক হয়ে যাবে, এটা নয়। মানুষকে স্বাবলম্বী করাটাই হচ্ছে আমাদের দানের মূল লক্ষ্য। এই জন্য জাকাতের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে যে এমনভাবে দান করো যাতে তার অভাব দূর হয়ে যায়। আমরা শাড়ি লুঙ্গি দিয়ে মানুষকে কী করি? ফকির বানায় রাখি। সারা জীবন শুধু এইটা নিয়েই মানুষ যেন আমাদের দ্বারস্থ হতে থাকে, কিন্তু একটা মানুষকে জাকাত দিয়ে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করি না। এই চিন্তা যেন আমাদের না থাকে, এটা পরিহার করতে হবে। এটা হচ্ছে ন্যারো মাইন্ডেড চিন্তা চেতনা, আমাদেরকে অবশ্যই এর থেকে বের হয়ে আসা উচিত। যদি মানুষ ধনী হয়ে যায় সবাই, তাহলে সমস্যা নাই তো? আমাদের সমস্যা আছে? মনে হতে পারে আমাদের এরকম মানুষেরও কথা শুনেছি যে সবাই যদি ধনী হয়ে যায় তাহলে আমরা কাজের লোক পাবো না, এই জন্য সে দান করতে চায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই টেন্ডেন্সি কি আমাদের রাখা উচিত? রাখা উচিত না। কারণ আল্লাহ তাআলা মানুষের মধ্যে মর্যাদা দিয়েছেন, কাউকে গরিব করেছেন, কাউকে ফকির ধনী করেছেন। এটা থাকবে, কিয়ামত পর্যন্তই থাকবে। আমি আপনি যতই চেষ্টা করি এটা দমন করতে পারবো না। দারিদ্রতা থাকবে, কিন্তু আমাদের এর মানে এ নয় যে আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে এই ধরনের চিন্তা লালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের সকল প্রকার খারাপ যে চিন্তা চেতনা সেটা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন এবং পূর্ণ সিয়ামের যেন আমরা সংরক্ষণ করতে পারি, সেই জন্য আমাদের যে ওয়াজিব এবং মুস্তাহাব আমলগুলি রয়েছে সেগুলি করার তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা প্রত্যেককে শিফায়ে কামিলা আজিলা দান করুন, আমিন। আমাদের মধ্য থেকে যারা পৃথিবী থেকে চলে গিয়েছে আল্লাহ তাআলা প্রত্যেকের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের সাথে সংযোগ করে দিন, আমিন। আমাদের দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। যদি হেদায়েত তাদের নসিবে না জুটে তাহলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন, আমিন। সারা পৃথিবীর যেখানেই যে প্রান্তে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, কষ্টে রয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককে নিরাপত্তা দান করুন, আমিন। আমাদের সিয়ামগুলিকে আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। আমাদের কিয়ামগুলিকে আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। এই সিয়ামের মধ্য দিয়ে আমরা যেন নিষ্পাপ হয়ে যেতে পারি, এই রমাদানের মধ্য দিয়ে যেন আমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত খুতবা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।